আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরো একটি টুপির ডিজাইন নিয়ে। আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই টুপিটা তৈরি করেছি 9 তার সুতা দিয়ে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন। আমি এখানে 2টা কালার ব্যবহার করে টুপিটা তৈরি করেছি। চলুন তাহলে শুরু করি। আমি নিয়ে নিচ্ছি 9 তার সুতা আর এখানে নিয়ে নিচ্ছি 11 নাম্বার কাটা। তো ফার্স্টে আমি এখানে একটা নট করে নেব কাটার সাথে। নট করে নেওয়ার পরে আমি এবার এখানে চেন তৈরি করব। তো ফার্স্টে আমি এখানে 8টি চেন করব। 2 3 4 5 6 7 8 8টি চেন করে নিয়েছি। প্রথম চেনের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আমি এখানে চেন করব 1 2 3। এই 3টা চেন একটা ডাবল ক্রোশি সমান। আমি এখানে আরও একটি চেন, এটা আমি এক্সট্রা নিয়ে নিলাম গ্যাপের জন্য। এরপর আমি এই গ্যাপের মধ্যে থেকে ডাবল ক্রোশি করে নেব। একটি ডাবল ক্রোশি নেব, তারপর একটি চেন করব, আবারও ডাবল ক্রোশি করব এবং একটি চেন করব। এভাবে করে মোট 20টা ডাবল ক্রোশি আমার এই গ্যাপটার মধ্যে তৈরি হবে। এভাবে করে একটা করে ডাবল ক্রোশি এবং একটি করে চেন, ডাবল ক্রোশি আবার একটি চেন, এভাবে মোট 20টা ডাবল ক্রোশি তৈরি করতে হবে। এভাবে করে আমি 20টা ডাবল ক্রোশি কমপ্লিট করলাম। এখন দেখেন লাস্টে এসে আমি একটি চেন করেছি এবং এই যে উপরের দিকে 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে থেকে একবার স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করব। সুতাটা বেশি ডার্ক কালার হওয়ার জন্য আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, এই কারণে আমি ভালো করে বলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন সহজে। তো এই যে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেওয়ার পরে এবার আমি এখানে 3টা চেন তৈরি করব। 3টা চেন করার পরে সেম স্টিচের মধ্যে আবার আরেকটি ডাবল ক্রোশি করে নেব। এখানে ডাবল ক্রোশি নিলাম, অর্থাৎ একটা ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি তৈরি হলো। এবার মাঝে একটি চেন করব। চেন নেওয়ার পরে নেক্সট যে ডাবল ক্রোশি আছে তার উপরে আবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর আমি সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশি নেব। তো একটা ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশি নিলাম। তারপর আমি আবার একটি চেন করব। তারপরে পরবর্তী যে ডাবল ক্রোশি আছে তার উপরেও আবার 2টা ডাবল ক্রোশি করতে হবে। এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির উপর আমি 2টা করে ডাবল ক্রোশি নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটি করে চেনের স্পেস। এভাবে করে আমি প্রতিটা ডাবল ক্রোশির উপর 2টা করে ডাবল ক্রোশি কমপ্লিট করে ফিরে আসছি। করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন দেখেন প্রথম উপরে 3 নাম্বার চেনের মধ্যে থেকে আবারও একবার স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। এরপর প্রথম যে ডাবল ক্রোশি তার উপর আমি আবার 3টা চেন করলাম। 3টা চেন করার পরে এখানে কিন্তু আমি সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করে নেব। তাহলে প্রথমটার উপরে আমার 2টা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। এরপর দ্বিতীয় যে ডাবল ক্রোশি আছে তার উপরে গিয়ে একটি ডাবল ক্রোশি নেব। তাহলে 2টার উপর 3টা ডাবল ক্রোশি তৈরি হলো। একটি চেন করে নিচ্ছি। তারপর আবার প্রথম যে ডাবল ক্রোশি আছে এটার উপর আমি ফার্স্টে 2টা ডাবল ক্রোশি নিব এবং নেক্সট একটি ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি নিচ্ছি। তাহলে 2টার উপর 3টা ডাবল ক্রোশি তৈরি হলো, আবার একটি চেন। এই প্যাটার্নে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করব। পরে রাউন্ডটা আমি কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছেন 3টা করে ডাবল ক্রোশি হয়েছে 2টা ডাবল ক্রোশির উপরে। এরপরের রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি 3টা চেন করে নিচ্ছি। নেয়ার পরে নেক্সট যে দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশি তার উপরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি নিচ্ছি। 2টার উপর 2টা হলো। তারপর তৃতীয় নাম্বার ডাবল ক্রোশির উপরে আবার একটা ডাবল ক্রোশি। তাহলে 3টার উপর 3টা ডাবল ক্রোশি তৈরি করে নিলাম। এখন আমি এখানে একটি চেন করব। একটি চেন নেওয়ার পরে আবারও পরপর যে 3টা করে ডাবল ক্রোশিগুলো আছে এগুলোর প্রতিটার উপর আমি একটা করে ডাবল ক্রোশি নেব। অর্থাৎ আমি এই রাউন্ডে 3টা ডাবল ক্রোশির উপরে 3টা ডাবল ক্রোশি রাখছি। এখানে কোনো ডাবল ক্রোশি বাড়ছে না। এরপর দেখেন আবার একটি চেন নেব। এভাবে করে আমি এই 3টার উপরে আবার 3টা ডাবল ক্রোশি নেব, একটি চেন করব, আবার 3টার উপর 3টা, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দর্শক, যেভাবে করে আমি 3টা ডাবল ক্রোশির উপর 3টা করে ডাবল ক্রোশি নিয়ে রাউন্ডটা কমপ্লিট করলাম। এরপর আমি আবার পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। 3টা চেন করলাম। 3টা চেন করে নেওয়ার পরে প্রথম যে ডাবল ক্রোশির উপরে 3টা চেন করলাম সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশি নিচ্ছি। অর্থাৎ আমি প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশি করে নিলাম। এরপর দ্বিতীয় যে ডাবল ক্রোশি তার উপর গিয়ে একটি ডাবল ক্রোশি নিচ্ছি এবং তৃতীয় ডাবল ক্রোশির উপরেও একটি ডাবল ক্রোশি। তাহলে এবার 3টার উপরে 4টা ডাবল ক্রোশি কিন্তু তৈরি হয়ে গেল। আবার একটি চেন করব। প্রথম ডাবল ক্রোশির উপরে নেব 2টা ডাবল ক্রোশি। প্রথম ডাবল ক্রোশির উপরেই 2টা ডাবল ক্রোশি নিয়ে নিলাম। এবার বাকি 2টার উপর একটা করে ডাবল ক্রোশি নেব, অর্থাৎ 2 নম্বরে একটা, 3 নম্বরে একটা। তো এখানে 4টা ডাবল ক্রোশি হয়ে গেল, আবার একটি চেন। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এভাবে করে
রাউন্ডটা কমপ্লিট করেছি। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেব। একইভাবে আমি 3টা চেইন করে নিচ্ছি শুরুর দিকে। তারপর সেম এক ঘরের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশি নেব। অর্থাৎ প্রথম ডাবল ক্রোশির উপরে আমি 2টা ডাবল ক্রোশি করে নিলাম। এরপর দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে গিয়ে একবার ডাবল ক্রোশি নিচ্ছি। তৃতীয় ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি নিচ্ছি। তাহলে এখানে 4টা ডাবল ক্রোশি হলো। অর্থাৎ আমার লাস্ট চতুর্থ ডাবল ক্রোশি, এখানে কোনো ডাবল ক্রোশি করলাম না। তো আমার এখানে 4টা ডাবল ক্রোশি হলো। আবার একটি চেইন করব। প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশি নেব। প্রথম ডাবল ক্রোশিতেই আমি 2টা ডাবল ক্রোশি করে নেব। তারপরে ডাবল ক্রোশিতে একটি ডাবল ক্রোশি নেব। তারপরে ডাবল ক্রোশিতে একটি ডাবল ক্রোশি। তো এখানে 4টার উপর 4টা ডাবল ক্রোশি হলো, কিন্তু লাস্ট যে ডাবল ক্রোশি সেখানে কিন্তু কোনো ডাবল ক্রোশি নিচ্ছি না। একটি চেইন করব, আবারও প্রথম ঘরে 2টা, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে একটি এবং লাস্ট ঘরটা স্কিপ হবে। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি তৈরি করেছি। এখন আমি 4টার উপর 5টি ডাবল ক্রোশি তৈরি করব। অর্থাৎ আমি প্রথমে 3টা চেইন করলাম, তারপর আমি প্রথম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশি নেব। অর্থাৎ প্রথম ঘরে আমার 2টা ডাবল ক্রোশি হয়ে গেল। এবার দ্বিতীয় ঘরের উপরে গিয়ে আমি একই ঘরে 2টা ডাবল ক্রোশি করব। 1 2, তাহলে এখানে 4টা ডাবল ক্রোশি হলো 2টা ডাবল ক্রোশির উপরে। এরপরও পরের ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি নিলাম। তাহলে কিন্তু এখানে 5টা ডাবল ক্রোশি হয়ে গেল। এরপর আমি আবার একটি চেইন করব। তারপর আবার প্রথম ডাবল ক্রোশির উপরে একসাথে 2টা ডাবল ক্রোশি নিচ্ছি। এখানে 2টা ডাবল ক্রোশি নেওয়ার পর নেক্সট দ্বিতীয় ডাবল ক্রোশির উপর আবার 2টা ডাবল ক্রোশি করব এবং তৃতীয় নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি নিচ্ছি। তাহলে 5টা ডাবল ক্রোশি হলো। লাস্টের ডাবল ক্রোশিটা কিন্তু এখানে স্কিপ হয়ে গেল। আবার একটি চেন। এভাবে করে আমি 4টার উপর 5টা ডাবল ক্রোশি করে নেব। এভাবে করে 5টি ডাবল ক্রোশি আমি করে নিয়েছি। উপরে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে নেওয়ার পর এখন আমি এখান থেকে আবার 3টা চেন করব। অর্থাৎ আমি এই 5টি ডাবল ক্রোশিটের উপর আবার 5টা ডাবল ক্রোশিট করব। কিভাবে করব দেখেন, প্রথমটার উপর আবার আমি আরেকটি ডাবল ক্রোশি নিচ্ছি। তাহলে প্রথম ডাবল ক্রোশির উপরে 2টা ডাবল ক্রোশি হলো। দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে আরেকটি ডাবল ক্রোশি নিলাম, 3টা হলো। পরবর্তী ডাবল ক্রোশিটের উপর একটি ডাবল ক্রোশি নিচ্ছি, 4টে, এবং তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি, 5টি। লাস্টের ডাবল ক্রোশিটা স্কিপ হয়ে গেল। তারপর আবার একটি চেন। প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশি, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা। তাহলে কিন্তু 5টা ডাবল ক্রোশি হয়ে যাবে। এভাবে করে আমি এই রাউন্ডটা করে নেব। প্রথম ডাবল ক্রোশিটার উপর শুধুমাত্র 2টা ডাবল ক্রোশি নেব এবং দেখেন এভাবে করে প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশি নিচ্ছি এবং বাকি 3টার উপরে একটি করে ডাবল ক্রোশি নেব। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলেই 5টা হয়ে যাবে। তো লাস্টেরটা স্কিপ হয়ে যাবে। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দর্শক, এভাবে করে 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি আমি করে নিয়েছি। এখন আমি 5টার উপর 6টি ডাবল ক্রোশি তৈরি করব। এজন্য দেখেন প্রথমে আমি 3টা চেইন করে নিচ্ছি। সেম স্টিচের মধ্যেই আমি আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। নেয়ার পর দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে গিয়ে একটি ডাবল ক্রোশি করে নিলাম। নেয়ার পর তৃতীয় যে ডাবল ক্রোশি তার উপরে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশি করব। একই ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশি নিয়ে নিলাম। তো এখানে 5টা ডাবল ক্রোশি হয়ে গেল। আর একটি ডাবল ক্রোশি পরবর্তী ঘরে আমি নিয়ে নিচ্ছি। তাহলে এখানে 6টি ডাবল ক্রোশি হয়ে গেল। আশা করি দেখে বুঝতে পারছেন। এখন আমি আবার একটি চেন করব। তারপর প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশি নেব। আমি প্রথম ডাবল ক্রোশির উপরেই 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে গিয়ে একটি ডাবল ক্রোশি নিচ্ছি। তৃতীয় ডাবল ক্রোশির উপরে একসাথে আবার 2টা ডাবল ক্রোশি করব। তারপর চতুর্থ ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি। তাহলে এখানে আবার 6টি ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। এখন আমি আবার এখানে একটি চেন করব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দর্শক, এভাবে করে আমি 6টি ডাবল ক্রোশি করে নিয়েছি আগের রাউন্ডে। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ডেও আমি 6টি ডাবল ক্রোশি করব। প্রথমটার উপরে 3টা চেন করলাম। সেম ঘরের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই রাউন্ডেও আমি 6টার উপরে 6টা ডাবল ক্রোশি রাখবো। তবে লাস্টেরটা কিন্তু এখানে কোনো ডাবল ক্রোশি হবে না, লাস্টের ঘরটা স্কিপ হবে। দ্বিতীয় ডাবল ক্রোশির ওপর এখন আমি আবারও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, 3। তার পরবর্তী ঘরের উপর আরেকটি, 4। পরবর্তী ঘরে আরেকটি, 5, এবং তার পরবর্তী ঘরে আরও একটি, এবং লাস্ট যে ঘরটা এটা কিন্তু স্কিপ হয়ে গেল, কিন্তু এখানে 6টি ডাবল ক্রোশি তৈরি হলো। এখন আমি আবার একটি চেন করব। প্রথম ঘরে 2টা ডাবল ক্রোশি নিব, তারপরে একটি, তারপরে একটি, তারপরে একটি, তারপরে একটি, এবং লাস্টের ঘরটা এখানে কোনো কাজ করা যাবে না, এটা স্কিপ হয়ে যাবে।
তো এইভাবে করে ৬টার উপর ৬টা ডাবল ক্রোশে আমি কমপ্লিট করব। এই রাউন্ডটা করলে তালুর অংশটা আমার প্রায় ৬ ইঞ্চি পরিমাণ হয়ে যাবে, বড়দের তালুর অংশ। তো ছোটদের জন্য তৈরি করতে চাইলে সেক্ষেত্রে ৫.৫ কিংবা ৫ ইঞ্চি পরিমাণ তৈরি করে নিতে পারেন। তো বড়দের তালুর অংশটা ৬ ইঞ্চি পরিমাণ হয়ে থাকে। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে তালুর অংশটা মেপে দেখাচ্ছি। তো দর্শক, এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করলাম। এখন আমি একটু মেপে দেখাচ্ছি। তো দেখেন এখানে প্রায় ৬ ইঞ্চি থেকে ২ সুত বেশি পরিমাণ তৈরি হয়েছে। তো এটা হচ্ছে বড়দের মাথার তালুর অংশের মাপ বা টুপির মাপ। তো এইভাবে করে প্রথম অংশটা আপনারা তৈরি করে নেবেন, তালুর অংশটা। এখান থেকে যদি রাউন্ড আপনাদের আরও বাড়াতে হয় সেক্ষেত্রে দেখেন আমার এখানে ৬টি ডাবল ক্রোশি হয়েছে। তো ৬টার উপরে আপনাদেরকে ৭টি ডাবল ক্রোশি তৈরি করতে হবে, অর্থাৎ প্রথম ঘরে ২টা নিতে হবে, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে আবার ২টা নিতে হবে এবং তারপরের ঘরে আবার ১টি নিতে হবে। এভাবে করে আপনারা ৭টা ডাবল ক্রোশি করে নিতে হবে এবং ৭টির উপরে আবারও পরবর্তী রাউন্ডে আরেকবার ৭টি ডাবল ক্রোশি রাউন্ড করতে হবে। এভাবে করে আরও ২টা রাউন্ড বাড়াতে পারেন এবং সেম নিয়মে আপনাদের তালুর অংশটা যত করতে চাচ্ছেন, অর্থাৎ চিকন সুতা যদি কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি রাউন্ড করা লাগতে পারে এবং সুতা মোটা সাইজ হলে হয়তো এর থেকে কম রাউন্ডও করা লাগতে পারে। তো যদি কম রাউন্ড করা লাগে তো সেক্ষেত্রে আপনারা দেখে এটা করতে পারবেন এবং যদি বেশি রাউন্ড করা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাবল ক্রোশি পরিমাণ প্রথম ঘরে একটা করে বাড়িয়ে নেবেন এবং মাঝের ঘরে ১টি, তারপরের ঘরে আবার ২টি, তারপরের ঘরে ১টি, এভাবে করে কিন্তু আপনারা ৭টা এবং ৮টা ঘর, ৯টা ঘর এভাবে করেই কিন্তু বাড়িয়ে তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমি তালুর অংশটা তৈরি করে নিলাম। এখন আমি এখান থেকে নিচের অংশের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তী রাউন্ডের কাজের জন্য আমি এখানে অফ হোয়াইট কালার বা ঘিয়ে কালারের সুতা নিয়েছি। এটা আমি ৯ তার সুতাই নিয়েছি। এরপর আমি প্রথমে নট করে নিলাম কাটার সাথে। তারপর দেখেন আমি যেখান থেকে সুতাটা কেটে নিয়েছি, অর্থাৎ এই যে প্রথম যে ডাবল ক্রোশিটা আছে, এই প্রথম ডাবল ক্রোশির উপরে আমি এই প্রথম ডাবল ক্রোশির ঘরে একবার স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি। প্রথম ঘরে আমি একবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। তারপর ৩টা চেন তৈরি করছি। ৩টা চেন করে নিলাম। সেম ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশি করব। এখানে একটি বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন। আমার এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টি ডাবল ক্রোশি হয়েছে। আপনাদের যদি রাউন্ড বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু রাউন্ডে আরও ৭টিও থাকতে পারে বা ৮টিও থাকতে পারে ডাবল ক্রোশি। সেক্ষেত্রে কিন্তু কাজটা ঠিক একই রকম হবে। একটু খেয়াল করে দেখবেন। আমার যেহেতু এখানে ৬টি ডাবল ক্রোশি আছে, আমি এই ৬টা ডাবল ক্রোশির উপরে ৬টা ডাবল ক্রোশি রাখবো। তবে লাস্টেরটা কিন্তু স্কিপ হবে। এজন্য দেখেন প্রথম ডাবল ক্রোশির ঘরে আমি আরও একবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। আপনাদের যে কটা ডাবল ক্রোশি থাকুক না কেন ঠিক নিয়মটা কিন্তু একই রকমই হবে। তারপর আবার দেখেন এখানে প্রথম ডাবল ক্রোশির উপর ২টা ডাবল ক্রোশি নিয়েছি। দ্বিতীয় যে ডাবল ক্রোশি তার উপরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি নিচ্ছি। তৃতীয় ডাবল ক্রোশির উপরে গিয়েও একটি ডাবল ক্রোশি নিচ্ছি। চতুর্থ ডাবল ক্রোশির উপরেও একটি ডাবল ক্রোশি নিচ্ছি। পঞ্চম ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি নিলাম। তো এখানে কিন্তু আবার ৬টি ডাবল ক্রোশি তৈরি হয়েছে, যেহেতু শুরুরটাতে আমি ২টা করেছি একসাথে। দেখতেই পাচ্ছেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টি ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। এখন আমি আবার এখানে একটি চেন করব। এরপর দেখেন নেক্সট যে কাজটা, প্রথম ডাবল ক্রোশির উপরে আমি আবার একটি ডাবল ক্রোশি নিচ্ছি। সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশি করে নেব। তারপর আবারও একটা করে ডাবল ক্রোশি নেব এবং লাস্ট যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু কোনো কাজ করব না, অর্থাৎ লাস্ট ডাবল ক্রোশির ওপরে আমি কোনো ডাবল ক্রোশি নেব না। এখান থেকে একটা একটা করে ডাবল ক্রোশি আমি করে নেব। তো এখানে ৬টি ডাবল ক্রোশি করে নিলাম। আপনাদের যদি ৭টি ডাবল ক্রোশি থাকে নিচে সেক্ষেত্রে কিন্তু উপরেও ৭টি তৈরি হবে, ৮টি থাকলে ৮টি তৈরি হবে। এভাবে করেই কিন্তু তৈরি হবে। আবার একটি চেন। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নেব। দর্শক, এই রাউন্ডটা করার ফলে দেখেন টুপি শেপটা কিন্তু অনেকটাই চলে এসেছে। তো যেহেতু তালুর অংশের পরের রাউন্ড আমরা নিচের দিকে রাউন্ড কাজ শুরু করেছি, যার কারণে এরকম হচ্ছে। তো দেখেন এখান থেকে আমি এবার স্লিপ স্টিচ করেছি উপরে ৩ নাম্বার চেনের মধ্যে এবং একটি চেন করেছি এবং এখান থেকে আমি এই সুতাটাকে কেটে নেব, কারণ আমি এখান থেকে আবারও এই কফি কালার সুতাটাকে জয়েন করব। তো এই কারণে আমি যেহেতু ২ কালার সুতা মিক্স করে কাজ করছি, যার কারণে আমি এভাবে করে ডিজাইনটা তৈরি করব। চাইলে যে কোনো একটা সুতা দিয়েও আপনারা কাজটা করতে পারেন। তো আমি আবার এখানে সুতা জয়েন করব, স্লিপ স্টিচ করে নিচ্ছি। তারপর যেখানে আমি সুতাটা কেটে নিয়েছি এখান থেকে আবারও, অর্থাৎ প্রথম যে ডাবল ক্রোশি তার উপরে একবার স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। এখানে এভাবে জয়েন করে নেওয়ার ফলে আমি এখানে আবার ৩টা চেন করব।
3টা চেন করে নিলাম। তো এটা কিন্তু আমার একটি ডাবল ক্রোশি হয়ে গেল, প্রথম ডাবল ক্রোশি। তারপর সেম ঘরের মধ্যেই আমি আরও একটি ডাবল ক্রোশি করব, অর্থাৎ আগের রাউন্ডটা যেভাবে করেছি সেম নিয়মটাই এখন আমি একই নিয়মই করব, কাজটা করে নেব। তো দেখেন এখানে আমি এবার দ্বিতীয় যে ডাবল ক্রোশি তার উপরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি নিচ্ছি। নেক্সট ডাবল ক্রোশির উপর আবার ডাবল ক্রোশি একটি, শুধুমাত্র প্রথম ডাবল ক্রোশির উপরেই 2টা ডাবল ক্রোশি নিয়েছি, বাকিগুলোর মধ্যে আবার একটি করে ডাবল ক্রোশি নেব। আর লাস্ট ঘরটা স্কিপ করব, অর্থাৎ লাস্ট ঘরে কোনো ডাবল ক্রোশি করব না। তো হয়ে গেল এখানে আবারও 6টি ডাবল ক্রোশি। ঠিক আছে, আবার একটি চেন করব এবং একইভাবে প্রথম ডাবল ক্রোশির উপরে 2টা ডাবল ক্রোশি নেব এবং বাকি ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশি করব এবং লাস্ট যে ডাবল ক্রোশি আছে সেই লাস্ট ডাবল ক্রোশিতে কোনো ডাবল ক্রোশি করব না। এই নিয়মে আমি, অর্থাৎ আগের যে নিয়মটা সেই নিয়মটাকেই ফলো করে আমি এই রাউন্ডটাও করে নেব। আমি মাঝের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। লাস্ট ঘরে কিন্তু কোনো ডাবল ক্রোশি করব না, আবার একটি চেন করে নেব। এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। দর্শক, এইভাবে করে রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এবং লাস্ট টাইম সুতাটাকেও কেটে নিয়েছি। এখন আমি আবারও এই অফ হোয়াইট কালার সুতাটাকে জয়েন করব এখান থেকে সেম নিয়মে, অর্থাৎ আমি এই রাউন্ডটা ঠিক যেভাবে করেছি এই 2টা রাউন্ড সেম নিয়মে আমি বাড়াতে থাকবো, অর্থাৎ আমার লেন্থ যতটুকু প্রয়োজন টুপির সেটুকু করার জন্য যে কটা রাউন্ড আপনারা করতে চাচ্ছেন একই নিয়ম ফলো করে রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন। এরপর আমি এখন আবার ঘিয়ে কালার সুতা অ্যাড করব, তারপরে রাউন্ডে আবার কফি কালার সুতা অ্যাড করব, তারপর আবারও ঘিয়ে কালার, তারপরে আবার কফি কালার। এভাবে করে আমি একটা করে রাউন্ড পরপর সুতাগুলো চেঞ্জ করে নেব, কিন্তু রাউন্ডের কাজটা একই রকম থাকবে, অর্থাৎ প্রথম ঘরে 2টা ডাবল ক্রোশি, বাকি ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশি এবং লাস্ট ডাবল ক্রোশিটা স্কিপ হবে, এখানে কোনো কাজ করা যাবে না। ঠিক একই নিয়মে এই নিয়মগুলোকে ফলো করে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি, অর্থাৎ টুপিটা যতটুকু লম্বা করতে চাচ্ছেন ঠিক ততটুকু করার জন্য যে কটা রাউন্ড প্রয়োজন সে কটা রাউন্ড আমি কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। দর্শক, যেভাবে করে আমি রাউন্ডগুলো করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি সুতা চেঞ্জ করে করে কাজটা করেছি। তো এখন আমার বর্ডারের যে কাজ সেটা কিন্তু বাকি আছে, তারপর আমি মেপে দেখাচ্ছি এই পর্যায়ে এসে কতটুকু করে নিয়েছি আমি। তো এই বড়দের টুপির অংশের জন্য নিচের অংশটা কিন্তু 6 ইঞ্চি পরিমাণ তৈরি করতে হয়, আমার এখানে 5.5 ইঞ্চি হয়ে গেছে। তো আমি আরও 1/2 ইঞ্চি পরিমাণ বাড়াবো। তো এই 1/2 ইঞ্চি কিন্তু যখন আমি বর্ডারের যে কাজটা করব সেই বর্ডারটা তৈরি করলে কিন্তু বাকি 1/2 ইঞ্চি বেড়ে যাবে এবং টুপির যে নিচের লেন্থ সেটা 6 ইঞ্চি পরিমাণ সেটাতে তৈরি হয়ে যাবে। এজন্য আমি যে প্রথমে 2টা চেন করেছি, একটা চেন করেছি আরেকটা চেন করলাম, 2টা চেন হলো। তারপর আমি দেখেন পরবর্তী যে ডাবল ক্রোশি তার উপরে গিয়ে সিঙ্গেল ক্রোশি নেব। তো আমি এইভাবে সিঙ্গেল ক্রোশি করে নেব, প্রতিটা ডাবল ক্রোশির উপর একটি একটি করে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশি এবং একটি চেনের যে স্পেস আছে তার ভিতরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির ওপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি নেব এবং একটি চেনের যে স্পেস আছে সেখানে গিয়েও একটি সিঙ্গেল ক্রোশি নেব। এভাবে করে সিঙ্গেল ক্রোশির মোট আমি 4টা রাউন্ড করে নেব। আপনারা আপনাদের রাউন্ডগুলো কিন্তু ইচ্ছামতো বাড়িয়েও করে নিতে পারেন, চাইলে আপনারা সিঙ্গেল ক্রোশি দিয়ে 5টা রাউন্ডও করতে পারেন, 6টা রাউন্ডও করতে পারেন, 3টা রাউন্ডও করতে পারেন, এটা একদমই ইচ্ছা অনুযায়ী। এভাবে করে সিঙ্গেল ক্রোশির ওপরে আরও সিঙ্গেল ক্রোশির রাউন্ড বাড়িয়ে করে নিতে হবে। তো এইভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে আপনারা 3টা 4টা বা 5টা বা 6টা রাউন্ড করতে পারেন। একই নিয়মে কালার চেঞ্জ করতে পারেন, চাইলে এক কালার দিয়েও করতে পারেন। এভাবে করে কিন্তু রাউন্ডগুলো করে নিতে হবে, তাহলেই টুপির কাজটা সম্পূর্ণ কমপ্লিট হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেব। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, যেহেতু বাকি কাজগুলো আপনারা এমনিতেই তৈরি করে নিতে পারবেন। 4টা 5টা রাউন্ড করে নেবেন সিঙ্গেল ক্রোশি দিয়েই, তাহলেই হয়ে যাবে। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথে থাকবেন আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।